উত্তর ইসরায়েল কিরাত সামোয়া শহর একসময় যেখানে ছিল ২৪,০০০ মানুষের ব্যস্ত জনপদ, সেখানে আজ নীরবতা। শুধু মাঝে মধ্যে ভেসে আসে সাইরেনের চিৎকার, তারপর ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণ। আভিজাই স্টান এই শহরের মেয়র। গত ১৮ ফেব্রুয়ারি ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রতিদিন তিনি দেখছেন তার শহর খালি হয়ে যাচ্ছে। ২৪,০০০ থেকে এখন মাত্র ১০,০০০ মানুষ বাকিরা পালিয়েছে দক্ষিণের নিরাপদ শহরে। গতকাল এক ভার্চুয়াল বৈঠকে বসেছিলেন ইসরায়েলের উত্তরাঞ্চলের মেয়ররা। বৈঠকে প্রধানমন্ত্রী নেতানিয়াহু যুক্ত ছিলেন অনলাইনে। বৈঠকের উদ্দেশ্য ছিল উত্তরের ক্রমবর্ধমান হিজবুল্লাহ হামলা মোকাবেলায় সরকারি সহায়তা চাওয়া। কিন্তু বৈঠকের এক পর্যায়ে আভিজাই স্টান আর নিজেকে সামলাতে পারেননি। ক্যামেরার সামনেই তিনি কাঁদতে শুরু করেন। তিনি বলেন, আমি আর পারছি না। আমার শহরের মানুষজন প্রতি রাতে শেল্টারে কাটায়। আমাদের সতর্কতা পদ্ধতি কাজ করছে না। রকেট আসার মাত্র ৪-৫ সেকেন্ড আগে সাইরেন বাজে। এত কম সময়ে কেউ শেল্টারে পৌঁছাতে পারে না। তিনি সরকারের কঠোর সমালোচনা করে বলেন, এটা বড় পরাজয়। আমরা যুদ্ধ হারছি, কেবল কেউ বলতে চায় না। এই দৃশ্য ইসরায়েলের সব টিভি চ্যানেলে প্রচারিত হয়। টাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদনে লেখে, উত্তরাঞ্চলের মেয়রদের কান্না আজ ইসরায়েলের ব্যর্থতার প্রতীক। হিজবুল্লাহ যেন থামার নাম নিচ্ছে না। গত ২৪ ঘন্টায় ইসরায়েলের উত্তর সীমান্ত বরাবর তারা প্রায় ২০০ রকেট ও ড্রোন হামলা চালিয়েছে। টার্গেট ছিল সামরিক স্থাপনা থেকে শুরু করে বেসামরিক জনপদ, সবকিছু। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে এই হামলায় ১৪২ জন আহত হয়েছে। সংখ্যাটি যুদ্ধ শুরুর পর উত্তর সীমান্তে একদিনের সর্বোচ্চ। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল সচরাচর আহতের সংখ্যা প্রকাশ করতে চায় না, কিন্তু এত বড় সংখ্যা প্রকাশ করতে বাধ্য হওয়াটাই প্রমাণ করে হিজবুল্লাহ আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়েছে। হিজবুল্লাহ তাদের টেলিগ্রাম চ্যানেলে দাবি করেছে তারা ইরানের তৈরি আলমাস ও তুফান মিসাইল ব্যবহার করছে। এই মিসাইলগুলো টিভি গাইডেড, অর্থাৎ অপারেটর শেষ মুহূর্ত পর্যন্ত টার্গেট পরিবর্তন করতে পারে। পাহাড়ি এলাকায় এই মিসাইলের কার্যকারিতা বাড়িয়ে দিয়েছে। আভিজাই স্টানের অভিযোগ, হিজবুল্লাহ যখন রকেট ছোড়ে তখন রাডার শনাক্ত করে মাত্র ৪-৫ সেকেন্ড পর সাইরেন বাজে। একজন বৃদ্ধ বা শিশুর পক্ষে এত কম সময়ে শেল্টারে পৌঁছানো প্রায় অসম্ভব। তিনি দ্রুত নতুন শেল্টার নির্মাণ এবং প্রযুক্তিগত সমাধানের দাবি জানান। কিন্তু যুদ্ধ চলছে, পরিস্থিতি স্থিতিশীল নয়। এই মুহূর্তে নির্মাণ কাজ করা প্রায় অসম্ভব। উত্তরের জনপদগুলো ধীরে ধীরে গোস্ট টাউন হয়ে যাচ্ছে। উত্তর ইসরায়েলে যখন হিজবুল্লাহ তাণ্ডব চালাচ্ছে, ঠিক তখন আরেক ঘটনা ঘটছে পারস্য উপসাগরে। কুয়েতের আল-সোক বন্দর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থান করছিল যুক্তরাষ্ট্রের ৬টি এলসিইউ টাইপের ল্যান্ডিং ক্রাফট। এই নৌযানগুলো ব্যবহার করা হয় উপকূলে ট্যাঙ্ক, আর্টিলারি ও সেনা নামানোর জন্য। গোয়েন্দা সূত্র বলছে, যুক্তরাষ্ট্র ইরানের উপকূলের কাছাকাছি এই নৌযানগুলো মোতায়েন করেছিল ইরানের ভূখণ্ডে সম্ভাব্য পদাতিক হামলার প্রস্তুতি হিসেবে। ইরান সেটা আগেই জেনে ফেলে। গতকাল ভোরে ইরানের বিপ্লবী গার্ডের নৌবাহিনী ট্রু প্রমিস 4 অপারেশন শুরু করে। তারা ব্যবহার করে গাদ্দার 380 ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল এবং কামিকাজি ড্রোন। দ্য ইকোনমিক টাইমস ও ইরানের প্রেস টিভি নিশ্চিত করেছে, এই হামলায় ৬টি ল্যান্ডিং ক্রাফটের ৩টি ডুবে গেছে, বাকি ৩টি আগুনের কবলে পড়েছে। ভিডিও ফুটেজে দেখা যায় সমুদ্রের বুকে জ্বলছে যুদ্ধজাহাজ, ধোঁয়ায় ঢেকে যাচ্ছে আকাশ। যুক্তরাষ্ট্রের সেন্টকম প্রথমে হামলার কথা স্বীকার করলেও দাবি করে তারা সব মিসাইল ও ড্রোন প্রতিহত করতে সক্ষম হয়েছে, কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু কুয়েতের তেল বন্দরে যে অগ্নিকাণ্ড এখনও জ্বলছে, সেই দৃশ্য দেখলে সেন্টকমের দাবি মনে হয় না। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের ফুটেজে স্পষ্ট, বেশ কয়েকটি নৌযান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হতাহতের সংখ্যা কত তা এখনও গোপন রাখছে পেন্টাগন। প্রশ্ন হলো, ইরান কেন হঠাৎ করে ল্যান্ডিং ক্রাফট টার্গেট করল? উত্তর সোজা, যুক্তরাষ্ট্র সম্ভবত সমুদ্রপথে ইরানে পদাতিক হামলার চেষ্টা করেছিল। ইরান তা প্রতিহত করেছে। তবে দুই পক্ষই আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু বলছে না। নীরবতা যেন আরও ভয়ঙ্কর। ইসরায়েলের দক্ষিণ প্রান্তে রেড সাগরের তীরে অবস্থিত ইলাত বন্দর। এই বন্দর ইসরায়েলের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হরমুজ প্রণালী বন্ধ থাকায় সৌদি আরব পাইপলাইনের মাধ্যমে এই বন্দরে তেল নিয়ে আসে এবং সেখান থেকে জাহাজে করে রপ্তানি করে। গতকাল রাতে ইলাত বন্দরের ওপর একটি ড্রোন হামলা চালায় ইয়েমেনের হুতিরা ইরানের মিত্র। তারা দাবি করছে ড্রোনটি সফলভাবে টার্গেটে আঘাত করেছে। ইসরায়েল ক্ষয়ক্ষতি অস্বীকার করলেও ঘটনাটি যে ঘটেছে তা স্বীকার করেছে। একটি ড্রোন হামলা সামরিকভাবে বড় ঘটনা নয়, কিন্তু এর ভূরাজনৈতিক অর্থ অনেক বড়। হরমুজ প্রণালী ইতিমধ্যেই ইরানের নিয়ন্ত্রণে। সেই পথে তেল রপ্তানি প্রায় বন্ধ। সৌদি আরব বিকল্প পথ তৈরি করেছিল, পাইপলাইনের মাধ্যমে রেড সাগরের ইলাত বন্দরে তেল পৌঁছে দেয়। এই পথে তাদের রপ্তানি সক্ষমতা দিনে প্রায় ২ মিলিয়ন ব্যারেল। হুতিরা এখন ইলাত বন্দরকে টার্গেট করা শুরু করলে সেই পথও বন্ধ হয়ে যাবে। বাব আল মানদেব প্রণালীও হুতিদের হুমকির মুখে। তাহলে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানির দুটি প্রধান পথই বন্ধ, হরমুজও বন্ধ,
বাব আল বান্দেবও বন্ধ। এটি শুধু ইসরায়েলের জন্য হুমকি নয়, এটি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, এমনকি বিশ্ব অর্থনীতির জন্য বড় ধাক্কা। সামরিক বিশ্লেষকরা বলছেন ইরান এখন এক অভিনব কৌশল অনুসরণ করছে, পিসমিল কৌশল, ধীরে ধীরে পিষে ফেলা, একেবারে নয়, অংশে অংশে। 3টি ফ্রন্টে একসঙ্গে চাপ তৈরি করছে ইরান। প্রথম ফ্রন্ট, উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর রকেট হামলা, যা বেসামরিক জনপদগুলো ফাঁকা করে দিচ্ছে। দ্বিতীয় ফ্রন্ট, পারস্য উপসাগরে আমেরিকান নৌযান ধ্বংস, যা যুক্তরাষ্ট্রকে সরাসরি যুদ্ধের দ্বারপ্রান্তে ঠেলে দিচ্ছে। তৃতীয় ফ্রন্ট, রেড সাগরে হুতিদের ড্রোন হামলা, যা সৌদি আরব ও বিশ্ব অর্থনীতিকে হুমকির মুখে ফেলছে। এই 3 ফ্রন্টের কোনোটিই যুক্তরাষ্ট্র বা ইসরায়েল উপেক্ষা করতে পারছে না, কিন্তু কোনোটি এমনও নয় যে সঙ্গে সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হয়ে যাবে। ইরান ঠিক এই ধূসর জায়গাটিতে খেলছে, যেখানে প্রতিপক্ষের ক্ষতি হচ্ছে কিন্তু প্রতিশোধ নেওয়ার কারণ পরিষ্কার নয়। আবিচা স্টানের কান্না, কুয়েত উপকূলে চলা নৌযান, ইলাদ বন্দরে ড্রোনের গুঞ্জন, এই 3 দৃশ্য একসঙ্গে ইরানের জয়ের গল্প বলছে। আর ইসরায়েল যুক্তরাষ্ট্রের নীরবতা বলছে তারা এখনও পাল্টা কৌশল বের করতে পারেনি। ইলাদ বন্দর বন্ধ ঘোষণা করেছে ইসরায়েল, জাহাজগুলো সরিয়ে নেওয়া হচ্ছে। সৌদি আরব জরুরি বৈঠক ডেকেছে। তেলের দাম বিশ্ববাজারে ইতিমধ্যেই লাফিয়ে বেড়েছে। আর ইরানের বিপ্লবী গার্ডের প্রধান আজ রাতে এক গোপন বার্তায় বলেছেন, এটি এখনও শুরু নয়, চতুর্থ ফ্রন্ট খোলার অপেক্ষায় আছি। চতুর্থ ফ্রন্ট হবে সবার জন্য অপ্রত্যাশিত, কিন্তু কি সেই চতুর্থ ফ্রন্ট কেউ জানে না। তবে ইসরায়েলের গোয়েন্দারা বলছে সম্ভবত সাইবার যুদ্ধ, অথবা পারমাণবিক স্থাপনায় হামলা, অথবা সরাসরি তেল আবিবের উপর ব্যালিস্টিক মিসাইল হামলা। রাত বাড়ছে, উত্তরে হিজবুল্লাহ রকেট থামছে না, কুয়েত উপকূলে আগুন নিভছে না, ইলাদ বন্দরে ড্রোনের ছায়া ঘনাচ্ছে। মধ্যপ্রাচ্যের মানচিত্রে 3টি ফ্রন্ট চলছে, আর চতুর্থ ফ্রন্টের চাবি হাতে মোজতবা খামেনি। তিনি অজ্ঞাত লোকেশন থেকে সব দেখছেন আর হাসছেন, কারণ তার মাস্টার স্ট্রোকের এখনও শেষ অধ্যায় বাকি। আর সেই অধ্যায় কবে লেখা হবে তা কেউ জানে না। হয়তো আগামীকাল, হয়তো আজ রাতেই, অথবা হয়তো যখন পুরো বিশ্ব ঘুমিয়ে থাকবে।